এই প্রতিবেদন যদি ভিত্তিহীন হয়ও জনাব বদরুল আলমগীর পাভেল, তারপর আমরা নির্বাচনে তো ডিপ স্টেটের ষড়যন্ত্রের কথা শুনি, কখনো পরাশক্তিদের প্রভাবের কথা শুনি। সেটা তো আছেই। সেটা থাকলেও কিন্তু সেটা কেউ কখনো ঘোষণা দিয়ে কেউ করে না। প্রত্যেকেরই কিন্তু একটা রাজনৈতিক মাস্টার প্ল্যান থাকে এবং এই জায়গাতে ভূ রাজনৈতিক খেলার মাঠে বাংলাদেশকে নিয়ে পৃথিবীর বিভিন্ন পরাশক্তি বলি, আমাদের পার্শ্ববর্তী দেশ বলি, তাদের প্রত্যেকেরই কোনো না কোনো পরম পরিকল্পনা থাকে। এটা যে কোনো কূটনীতির ক্ষেত্রে এটাই প্রচলিত নিয়ম যে তাদের বিশ্বব্যাপী একটা কূটনৈতিক পরিকল্পনা থাকে। প্রত্যেক দেশ সম্পর্কে তাদের একটা নির্দিষ্ট কূটনৈতিক অভিধা থাকে, কূটনৈতিক একটা সম্পর্কের একটা মাত্রা থাকে এবং সেটি পারস্পরিক ক্ষেত্রগুলোতে তারা প্রত্যেকটা দেশই মনে করেন যে তার নিজের স্বার্থকে সংরক্ষণ করে তারা সেটাকে প্রণয়ন করেন। ফলে এই অঞ্চলে যার যেটা স্বার্থ যেমনটি থাকবে, তারা বাংলাদেশ সেখানে যেভাবে যুক্ত আছে সেই জায়গাতে তারা নিজেদের স্বার্থ সমুন্নত রাখবার জন্য তাদের মতন করে এই সময়টাকে দেখবে, তাদের মতন করে তারা কর্মপরিকল্পনা তৈরি করবে, তাদের প্রত্যাশা পূরণ হোক এটা তারা চাইবে। এটা খুব স্বাভাবিক, এটার মধ্যে সমস্যার কিছু নেই। কিন্তু এটাকে কেউ যদি অপশক্তির চেষ্টা হিসেবে ব্যবহার করে এবং সেখান থেকে আমাদের বাংলাদেশের রাজনীতিকে যারা কেউ প্রভাবিত করতে চায়, আমাদের দেশকে যদি কেউ অস্থিতিশীল করতে চায় অথবা আমাদের একটা ব্যর্থতার দিকে যদি আমার রাষ্ট্র ব্যবস্থাকে নিতে চায়, তাহলে সেটা জনগণের দায়িত্ব হবে সেটিকে প্রতিহত করবার জন্য। সেটার জন্য সবচেয়ে বড় শক্তি হচ্ছে আমাদের ঐক্য, আমাদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের প্রতি আমাদের দৃঢ় অঙ্গীকার। সেটা যদি সমুন্নত থাকে তাহলে এই ধরনের চেষ্টার কোনো মানে থাকবে না। এবং সেই অধিকার প্রতিষ্ঠার সবচেয়ে বড় জায়গা হচ্ছে নির্বাচনের মধ্য দিয়ে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করা এবং তার প্রতি জনগণের সমর্থনটাকে সমুন্নত রাখা। এটা যদি আমরা করতে পারি তাহলে এই ধরনের অপচেষ্টার দিন শেষে কোনো ফলাফল আসবে না।